জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে। কোন দরুদ পাঠ করব? একটা সংক্ষিপ্ত দরুদ আছে, পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা পড়তে পারি। আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এটা সংক্ষিপ্ত। আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা প্রথম আমল, জুমার দিনে করবেন। এছাড়া প্রত্যেক দিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়বেন। তাহলে কি হবে? ইনশাআল্লাহ তাআলা আপনি, আমি, আমরা সবাই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ। সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি, নারী পুরুষ, সাদা কালো, বাঙালি, পাকিস্তানি, আফগান, সিরিয়ান, যেখানকার মানুষ হোক না কেন, যে কোনো ব্যক্তি, সে যদি শিরক না করে মারা যায়, আল্লাহর সাথে শিরক করে নাই, এই অবস্থায় মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরক না করে মারা যায়। অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন।